এজন্য প্রিয় বন্ধু আমার, বাঁচবো কয়দিন কেউ জানি না। বাকি নওজোয়ান মনে রাখো, আল্লাহ যদি তোমাকে হায়াত দেয়, হতে পারে তোমরা আরো 30 বছর বাঁচবা, আরো 40 বছর বাঁচবা। আমরা দোয়া করি আল্লাহ তোমাকে আরো হায়াত দিক। কিন্তু যদি ঈমান নিয়ে বাঁচতে না পারো, যদি নিরাপত্তা নিয়ে বাঁচতে না পারো, বলো ভাইয়া, আমার প্রায় এটা মনে হয়। এখন কেন জানি আমার দুপ দুপ করে ভয় লাগে এটা, যে এই যে অনেক ছেলে তোমরা, আমার ভাই, আমার এই একটা কথা মনে রাখো, মনে করো এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়ো না, সারা রাত মোবাইলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে শরীরটা নাফাক। কারণ অশ্লীল ছবি, অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয়, এতে শরীর নাফাক হয়ে যায়। তাইলে মনে করো দোস্ত, এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, এই নাপাক শরীর নিয়ে পড়ে রইছো ঘুমে, যদি এই ঘুম আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, যদি কোনো দুশ্মনের অদৃশ্য বোমার আঘাতে তুমি উড়ে যাও, হ্যাঁ, তো তোমার পরিণতি কি হবে ভাইয়া? তোমার মৃত্যু কতটা নিকৃষ্ট মৃত্যু হবে তুমি ভেবে দেখো। তোমার বিবেকের হাতে ছেড়ে দিলাম। এই জন্য ভাইয়া, নিজেরে নষ্ট করো না, নিজের চরিত্রহীন বানাইও না। এই চুল তোমাদের কাছে আমার অনুরোধ, হাত জোড় করে, তোমরা এই চুল ছাড়ো। তুমি পরিচয় দাও, আমি আত্মমর্যাদা সম্পন্ন মুসলমান, আমি বেঈমানের অনুসরণ করব না। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। নামাজ পড়ো বাপ, নামাজ পড়ো। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا.
الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 4 মে 2025 রোজ রবিবার হবিগঞ্জ জেলা নবীগঞ্জ 7 নং করগাঁও গুমগুমিয়া খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই নওজওয়ান উপরে ডানে বামে যতজন দাঁড়ায় আছে সবাই বসতে হবে একজনও দাঁড়াবেন না দাঁড়াবেন সবাই বসো ভাই চলো এনতে সরো সরো ভাই সরো এই ছেলে সরো বসো গিয়ে যাও আপনারা বসে নয়তো সামনে বসেন গিয়ে বয়ান শুনে সব বইতে হবে ওই ছেলে শুনতেছ বসো ওই ভাই ওই বসেন আপনারা হ্যাঁ বাইরে হলে বাইরে চলে যান অসুবিধা নেই এটা কোনো আমার ইলেকশনের আনা যে আমি আমার অনেক লোক দরকার আমি তো ভোটে দাঁড়াইছি না তা আমার এত জনপ্রিয়তা দিয়ে আমি করবো কি এই জন্য দয়া করে দ্বিতীয় কথা হলো একটা ছেলেও বাবা এই হাতে ধরা যত মোবাইল আছে এগুলো বন্ধ করতে হবে এগুলো সব নামাও একজনও মোবাইল হাতে ধরে রেকর্ড করা ভিডিও করা নিষেধ আমি নাইলে উঠাই দেবো অথবা আমি বন্ধ করে দেবো বয়ান দোস্ত এটা শুনতে হবে আমার এই কথা ওই যে বেটা ব্যাটকায় বেওকুফের মতো নিজে নিজে হাসে যে আমার কইতেছে কি সুন্দর বিষয় এটা মনোযোগ হয় না উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকের হায়াতের এই সময়টুকু জিন্দিগির এই সময়টুকু ভাইয়া দামি মোবাইল হাতে ধরে রাখলে মোবাইলে ওঠে এটার প্রতি বারবার নজর যায় অর্থাৎ
এটা একবার বড় করে, ছোট করে, ডান দিকে বাড়ায়, বাম দিকে নেয়, উঁচা করে, নিচা করে। অর্থাৎ দিলের মধ্যে রাখো, ঠিক করার দরকার, শুনো আগে ভাই। তো এতে করে দোস্ত মনোযোগ হয় না। আমার যদি দিলে কিছু না জমে, আমার বিবেকে যদি কিছু না আসে, তাইলে আমি শুধু শুধু মোবাইলে উঠাইয়া কিলাম। এই জন্য দয়া করে, রাত অনেক হইছে, মেহেরবানি করে আমার কথা হইল, কারো যদি আমার এই কথা পছন্দ না হয় যে মোবাইল করা যাবে না, ইচ্ছা করলে সে চলে গেলে আমার কোনো আপত্তি নেই। যার যখনই মন চায় চলে গেলে আমার কোনো সমস্যা নেই, আমার পক্ষ থেকে অনুমতি দেওয়া। এটা বাস্তবতা হলো। এই বেটা, কথা বলো কেন? তুমি এখানে বসতে কেন? এই ছেলে ভাই, ওটা কি বসার জায়গা হলো? চলো নামো বেটা, তো মস্কারি করতে আসছে। কেউ রে দাঁড়াইতে দিবেন না, বসতে দেন। কষ্ট হলে কষ্ট করেই বসে। মূলত সংখ্যা কোনো মূল বিষয় না, এটা বুঝতে হবে। কতজন, এটা নিয়ে কোনো সফলতা ব্যর্থতা না। ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে সংখ্যার ভিত্তিতে সফলতা কিংবা ব্যর্থতা নয়, অথবা পরিচিতির ভিত্তিতে সফলতা কিংবা ব্যর্থতা নয়। অর্থাৎ অনেক লোক হইলে সফল, কম হইলে ব্যর্থ, এটা ইসলামে নাই। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। কথা বোঝেন না? এটা বাস্তব বুঝতে হবে। যেমন আমি উদাহরণ দিই, কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। একটি এলাকায় আল্লাহ তাআলা 3 জন রাসূল পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এক জায়গায়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে। তো 3 জন রাসূল মিলে ওই এক এলাকার মানুষকে দিবানিশি কালেমার দাওয়াত দিছে লম্বা সময়। কিন্তু বিনিময়ে ওনাদের এই পুরা সময়ে 3 জন রাসূলের দাওয়াতে কালেমা পড়ে ইমানদার হইছে কেবল একজন। কয়জন? মুমিন হইছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এটা আয়াতের মধ্যে আছে। তাহলে রাসূল কয়জন? ইমানদার হইল কয়জন? তাহলে এখন বলেন, 3 জন রাসূল দিবানিশি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পর সংখ্যা হলো মাত্র একজন ইমানদার, তো ওনারা ব্যর্থ? কথা বলেন না কেন? ওনারা ব্যর্থ? তাহলে কি বোঝা গেল? সংখ্যা মূল বিষয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের দিন প্রত্যেক নবী তার ইমানদার অনুসারী নিয়ে দাঁড়াবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন নবী 3 জন নিয়ে দাঁড়াবে ইমানদার, কারোর সাথে 2 জন থাকবে, ইসনান। কোন নবীর অনুসারী থাকবে ওয়াহিদ, একজন। এমনও নবী আর দাঁড়াবে লাইসা মাআহু আহাদ, তার সাথে একজনও নয়, মানে কেউই কালেমা পড়ে নাই ওনার হাতে। তাহলে এখন বলেন, কেউ কালেমা পড়ে নাই অথবা একজন, তো এই নবীরা কি ব্যর্থ? তাহলে এটা কি বোঝা গেল? সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোট কতজন, কয়জনের ঈমান আনবে, এই কয়টার সংখ্যা টার্গেট দিয়ে পাঠায় না, গোটা আলমের জন্য পাঠাইছে। আপনি বলে যান, আপনি প্রচার করেন, আপনি মেহনত করেন, আমি আল্লাহই আমার সিদ্ধান্ত মতে ফয়সালা দেব যে আমি কয়জনকে হেদায়েত দেব, এটা আল্লাহ বলে রাখছে। আপনার দায়িত্ব বলে যান, ইন আলাইকা ইল্লাল বালাগ, কোরআনের স্পষ্ট আয়াত। আমাদের নবীকে সরাসরি আল্লাহ বলছে, বন্ধু আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। আপনি শতভাগ সততার সাথে, ইনসাফের সাথে
আপনার জিম্মাদারি আপনি আদায় করেন। এবার কতজন হেদায়েত আসবে, কালেমা পড়বে, মুমিন হবে, এটা আমি রবের ফয়সালা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি প্রচন্ড ভালোবাসলেও নবীকে আল্লাহ বলছে আপনি নিজের সিদ্ধান্তে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেবেন, আপনি শুধু বলবেন। তাহলে আসলে বাস্তবতা হলো এটা ভাইয়া, কয়জন পরিবর্তন হবে, কে পরিবর্তন হবে, সেটা মালিকের ফয়সালা। আমাদের উলামায়ে কেরামের জিম্মাদারি বলে যাওয়া। কোরআন শরীফে আছে আল্লাহ বলছে কালিলাম মা তাশকুরুন, আমার শুকর আদায় করে কম। কালিল মানে কম। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলছে আমার কথার থেকে উপদেশ গ্রহণ করে, কোরআন থেকে আল্লাহর কথা থেকে কম, কালিল। তাহলে কম হওয়া এটা লজ্জার বিষয়, তাহলে আল্লাহ এটা বললেন কেন? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকর গুজার কৃতজ্ঞ বান্দা কম। কালিল মানে কি? কম। ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের মধ্যে আছে আল্লাহ আমাদের নবীকে বলছেন বন্ধু আপনি খুব চাইলেও অধিকাংশ লোক মুমিন হবে না, হবে না। ওয়ালাউ হারাসতা, এজন্য দোস্ত আমার, প্রিয় যুবক ভাই, সবার কাছে অনুরোধ ভাইয়া, সংখ্যা এটা কোনো বিষয় না, জনপ্রিয়তাও কোনো বিষয় না, সবাই চিনলে সফল না, এটা কোনো জরুরি না, সবাই চিনতে হবে জরুরি না। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন, কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম নাই কেন? তো বাকিদের যাদের নাম নাই ওনারা ব্যর্থ, তাহলে ওনারা তো কেউ চিনে না। অন্যান্য কিতাবের মধ্যে আরো কিছু নাম পাওয়া যাবে, তো এটা নলে আরো 20-50 জন, তো 1,24,000 নবী। এই যে বর্ণনাটা, যদি এই বর্ণনাটাই ধরা হয় তাইলে নাম জানে পৃথিবীবাসী এই সংখ্যা বেশি না জানে না এই সংখ্যা বেশি? জানে এমন নবী সব মিলে 100 তো হইতো না, নাম জানে কিন্তু জানে না পরিমাণ তো বেশি। 1.25 লক্ষ সাহাবীদের সামনে নবীজি বিদায় হজ্জে আরাফাতের ময়দানে ভাষণ দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। কারণ পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নাই, 5,000 সাহাবীর নাম নাই। পৃথিবীর সব কিতাব বাড়ি চালান দিয়েও যদি একত্র করে তারপরও 10,000 সাহাবীর নাম কি করা যাবে না, একসাথ করা যাবে না। তা তাইলে 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জে আরাফাতের ময়দানে ছিল, আরো ছিল বাড়িঘরে, সেগুলো আমি বাদে দিলাম, আরো ওরা বাদই দিলাম। তাইলে এই 1.25 লক্ষ সাহাবীর মধ্যে 5,000 সাহাবীর নামও তো কোনো কিতাবে নাই। তাহলে যাদের নাম নাই এই সাহাবায়ে কেরাম, ওনারা ব্যর্থ, ওনাগরে তো কেউ চিনল না। এই জন্য দোস্ত আমার, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। তোমার জন্য, আমার জন্য, বয়স্কদের জন্য, জওয়ানদের জন্য মালিক গ্রহণ করলেন কিনা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা, কাবা ঘর আল্লাহর ঘর, ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করছেন আল্লাহর হুকুমে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাঈল আমার ঘর পুনর্নির্মাণ করলেন। তো আল্লাহর ঘর বানাইছেন ওনারা, আল্লাহ বলে দিছেন ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন আমার ঘরের সীমা রেখা, দৈর্ঘ্য প্রস্থ সবকিছু আমি আল্লাহ নিজে ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিছি। কাজে ভুল হওয়ার কোনো সুযোগ নাই, আমি নিজে ঠিক করে দিছি। জিব্রাইল সামনে দাঁড়ানো ছিল,
তাহলে জিব্রাইলের উপস্থিতিতে সরাসরি আল্লাহ পাকের নির্দেশনায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছেন। সব কাজ ঠিক মতো শতভাগ নিখুঁতভাবে আঞ্জাম দিছেন। কিন্তু এরপরেও কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ, কাজটা শেষ করছি এটা বড় কথা না, আপনি কবুল করে নেন এটা হলো বড় কথা। আপনি গ্রহণ করেন, আপনি কবুল করেন। তাইলে প্রিয় ভাই, যারা মাহফিলের ইন্তজাম করছো ভাই, তোমাদের কবুলি খুব লাফাইলা ফালাইলা, খুব দফাদফি করলা, দেখাই দিলাম একটা মাহফিল। লোক হইছে আমরা মাহফিলে আরো বক্তা আনতে হইব, সামনের বছর আরো বড় হুজুর আনতে হইব, লোক হইতে হইব, মানুষ হইতে হইব। আর এমন ব্যস্ততায় সময় কাটাইলা যে এত পরিমাণ ব্যস্ত ছিলা যে মাগরিবও পড়ছো না, এশার নামাজও পড়ছো না। তাইলে মনে রাখো দোস্ত, এর তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা আসবে না, ফায়দা আসবে না। এটা কোনো আহামরি কিছুই না যে অনেক লোক হইছে অথবা হয় নাই, এটা কোনো সফলতা ব্যর্থতার কিছু না। আল্লাহ নিল কিনা, মালিক গ্রহণ করলেন কিনা, আল্লাহর কাছে কবুল হলো কিনা, এটা মূল বিষয়, এটা মূল বিষয়। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি, কিশোর, নওজোয়ান, বয়স্ক, বাবা, সবাই মিলে এটা ফিকির করা উচিত যে আমি দুনিয়ায় কতজন আমাকে চেনে এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় হলো আমার রবের কাছে গ্রহণযোগ্য হওয়া, আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আলহামদুলিল্লাহ তখন পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। এই মাওলানা অনেক উপযুক্ত একজন আলেম, বয়সে অনেক কম, আমাদের ছোট। আমিও ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি। কোরআন সুন্নাহর উপরে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় তার অগাধ ইলম আছে, ব্যাপক পড়াশোনা, খুব কম কথাই বলে কোরআন সুন্নাহর দলিল ছাড়া। যাই বলে সেই কথার উদ্ধৃতি বলে, রেফারেন্স বলে। এজন্য আল্লাহ তাআলা পেছনের সবগুলো কথার মধ্যে বরকত দান করেন। আমি কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। এই সূরার 3টি আয়াত তেলাওয়াত করেছি, 74, 75, 76। সূরা নিসা কোরআনুল কারীমের 4র্থ সূরা। এই সূরার 3টি আয়াত 74, 75, 76। অল্প একটু সময় ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। প্রথম কথা হলো, নওজোয়ান ভাই তোমাদের জন্য বলি, সবার জন্য, আমরা মুসলমান, আমরা ইমানদার। একজন মুসলমান, একজন ইমানদারের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবগুলো হুকুম পালন করা, সবগুলো নিষেধ বর্জন করা। মুমিনের কাছে এটা আল্লাহ তাআলার চাওয়া। কোরআনুল কারীমের মধ্যে বারবার আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই কথাটা অনেকবার আছে কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো, এই কথার অর্থ সমস্ত তাফসীরের মধ্যে আছে। একজন ঈমানদারকে যে আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা যে বন্ধ হয়েছে এটা তো আল্লাহ পাকের অনেক বড় শুকর যে এই মেশিন চলতেছিল। মাশাআল্লাহ, যেন দুনিয়া যেন ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? আল্লাহ
আল্লাহ রহম করে। তো বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো এই শব্দের আরবি হলো তাকওয়া। এই শব্দের আরবি কি? তাকওয়া। তাকওয়া প্রত্যেক মুমিনের কাছে, ঈমানদারের কাছে আল্লাহর চাওয়া যে তুমি তাকওয়া অবলম্বন করো, মানে আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করো মানেই তাকওয়া অবলম্বন করো। ভাইয়া আমি চাইছিলাম তোমরাও বসো, কিন্তু অল্প কয়েকজন মোটরসাইকেলে হেলান দিয়া কাইতিয়া কি লেগে দাঁড়াইলা? যে কতক্ষণই শোনো ভাই, বসে শোনো। যার যখন ক্লান্তি লাগবে চলে গেলেই হলো। আমি এক চাইতে দূরে যাইতে হবে, কুমিল্লা ক্যান্টনমেন্ট, আল্লাহ যদি হায়াতে বাঁচে নেয়, ওইখানে আমাকে ফিরতে হবে ভাইয়া। তাহলে আমি তো আপনাদের সবার চাইতে দূরে যাব, ঠিক না? তো তাইলে অল্প একটু সময় তো বললাম, বসলে বরকত হয়, চলে গেলে আরো ভালো, ঘুমাইলে আরো ভালো। ঘুমাইলে কোনো গুনাহ নাই, ঘুমানো কি অপরাধ? অপরাধ। এই জন্য আমরা প্রত্যেকে, আল্লাহ তাআলার আদেশ এটা, মুমিনের কাছে আল্লাহর চাওয়া ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া আল্লাহ পাক ঈমানদারের কাছে চায়। একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস জরুরি, এক ঈমান, দুই তাকওয়া। প্রথমত ঈমান বাধ্যতামূলক। ঈমান যার মধ্যে নাই, কশ্চিন কালেও হাজার লক্ষ কোটি বছর জাহান্নামে জ্বললেও সে কোনো দিন আর জাহান্নাম থেকে বের হইতে পারবে না, চিরস্থায়ী জাহান্নাম, ঈমানবিহীন। এজন্য এই কায়নাতের এক মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি ঈমান। কি বলে? ঈমান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। ঈমান হারা তো সর্বহারা, আল্লাহ হারা তো সর্বহারা। জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া 1000 পায়, কিছুই পায় না। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায়, কিছুই হারায়নি। আল্লাহকে পেলে কোনো কিছু না পেলেও কিছুই হারায় না। দোস্ত, আমার ঈমান বড় সম্পদ। সেই জন্মসূত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন। অনেক বড় ইহসান মালিক, অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় এক মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই ছোট্টবেলায় মা আমারে শিখাইছে, তোমারে শিখাইছে, আপনারা শিখাইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার চাইতে বড় দৌলত আর কিছু নাই। ঈমানের বিহীন চিরস্থায়ী জাহান্নাম। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলছে নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি মিলবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আর চিরদিন জাহান্নামে সে বিমর্ষ মলিন হয়ে পড়ে থাকবে, কোনোদিন মুখে একটু হাসিও ফুটবে না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ নাফরমানকে বলবে, আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ, তুমিই জুলুম করেছ। এজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা চিরস্থায়ী জাহান্নামী হবে। ঈমান এক মুসলমানের জন্য উচিত নিজের ঈমানের হেফাজত করা। আমার ঈমানের মধ্যে যেন কুফরি না হয়, আমার ঈমানের মধ্যে যেন শিরিক না হয়, আমার ঈমানের মধ্যে যেন নিফাক না হয়, মুনাফিক। 3 জিনিস ঈমানকে ক্ষতি করে। 1 কুফর, 2 শিরিক, 3 নিফাক। দ্বিমুখী আর কি। কোরআন শরীফে আছে দোস্ত, প্রিয় ভাই, কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেই আছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বড় সাংঘাতিক কথা আল্লাহ বলছে।
আল্লাহ বলছে বহু মানুষ এমন আছে যারা জবানে বলে পরিষ্কার যে আমি আল্লাহকে মানলাম, আখিরাতকে মানলাম, কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ বলি ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তাফসীরের মধ্যে আছে এরা মুনাফিক। তাহলে শুধু জবানের স্বীকৃতি, তোমার আমার শুধু পরিচয় আমি মুসলমান, এটা বললেই আমি মুসলিম হয়ে গেলাম না বন্ধু। আমার বাপ কর্মের মাধ্যমে, জিন্দেগির মাধ্যমে খোদার কসম প্রমাণ করতে হবে আমি মুমিন, আমি মুমিন। খোদার 365 দিনে প্রিয় যুবক, প্রিয় সন্তান, তুমি মুসলমান, প্রিয় ভাই, আমি তোমার কাছে বলতে চাই খোদার 365 দিনে 1 বছর কোনদিন তোমরা যারা পূর্ণ 1টি বছর কোনদিন ফজরের নামাজ কোনদিন পড়লা না, এমন নিকৃষ্ট জানোয়ার কেমনে মুসলমান হয়? এমন জানোয়ার মুসলমান কেমনে হয়? আরে বেটা, তোরে জানোয়ার বলবে না তো জানোয়ার কাকে বলবে? 365 দিনে খোদার 1 বছরে কোন দিন ফজরের নামাজ পড়লি না বেঈমান, তুই কিসের মুসলমান? তুই কারে শুনাও, কারে শোনাচ্ছ তুমি মুসলমান? আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলছে তাকে মুনাফিক। নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এশার নামাজ আর ফজরের নামাজ না পড়া এটা মুনাফিকের জন্য এশা এবং ফজর পড়া কষ্টকর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের নামাজের জামাতে অনুপস্থিতি দেখে। স্পষ্ট হাদিসে আছে। তিনি বলেন আমরা চিনতে পারতাম ওই ব্যক্তি মুনাফিক যে এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে আসে না, মসজিদের জামাতে আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজির জামানার নিকৃষ্ট মুনাফিক, যে বাস্তবিক অর্থেই যে মুনাফিক, যে আসলেই অন্তরে আল্লাহকে বিশ্বাস করে নাই কিন্তু মুখে মুখে নিজেকে মুসলমান পরিচয় দিত, খোদার কসম যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলে এরকম চিহ্নিত নিকৃষ্ট মুনাফিকও নবীজির জামানায় মানুষে যাতে মুনাফিক না চিনে এজন্য ফজরের নামাজের জামাতে আসতো। নামদারি মুনাফিক যারা। আর তুই নাফরমান, নিজেকে মুসলমান পরিচয় দিয়ে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ো না, তুমি মুসলমান? হ্যাঁ, আখেরাত মামুর বাড়ি, হাসরের ময়দান তোমার আব্বার শ্বশুর বাড়ি, তুমি তামসা পাইছো এটা না? তুমি আখেরাতকে মস্কারি মনে করছো? হাসরের ময়দান ফাইজলামির জায়গা না। এই দেখেন, ওই দেখেন, ওই ছেলেটার দিকে দেখেন, সবাই দেখেন, এই অপদার্থের দিকে দেখেন। ভাইয়া তুমি একটু দাঁড়ায় সবাই দেখাও, সবাই দেখুক তোমার মতো অপদার্থকে। এখন মাথা নোয়াইছো কেন? এখন শরম পাইলেনি? এমনি রাক্ষসের মতো তাকায় আছে মোবাইলের দিকে। কিছু ছেলের জীবন এমন এমন গাদ্দার যে হুজুর তোর আব্বা কইলো আমি শুনতাম না। হ্যাঁ হ্যাঁ, হাইসো না, এটা হলো বদনসিব, এটা হলো কলিজা পাথর পাথর হয়ে যাওয়া। কোনো কথাই আমি শুনবো না, আমি আমার মতো, আমার মতো, আমার যেটা ভাল লাগছে এটাই কথা। এনে হুজুর বলো, আব্দুল কাদের জিলানি কোক, উনি বাইজিদ বোস্তামি কোক, এটা আমার দেখার বিষয় না। আমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার নারী দেখা দরকার, আমার মোবাইল থাকা দরকার, আমার ছবি দেখা দরকার, আমার সারা রাত উলঙ্গ ছবি দেখা দরকার। আমি বুঝি আমার জীবন, আমার যৌবন, আমার শাহওয়াত, আমার অশ্লীলতা, আমার বেহায়াপনা, এটাই তোমার জিন্দেগি। আমার মনে যা চায় তা।
এই কোরআনুল কারীম সাক্ষী ভাইয়া, আল্লাহর কোরআন স্পষ্ট বলছে যে মানুষ তার মনের চাহিদার মতো চলে, তার মনে যা চায় তাই করে, তার মনে যা চায় তাই করে। আল্লাহর কসম প্রিয় ভাই আমার, আমি একবারই বললাম, আর যদি কোনোদিন আসতে না পারি, আসা কঠিন আমার জন্য। কোরআনুল কারীম বলছে যে মনের ইচ্ছা মতো চলে। কেন তুমি নামাজ পড়ো না? তোমার ইচ্ছা। কেন তুমি চুল রাখছো বেঈমানের মতো? তোমার মন চাইছে, এই তো না, আর তো কোনো কারণ নাই। কেন তুমি সারাদিন মোবাইলে নারী ছবি দেখো? তোমার মন চাইছে, এই তো। তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা। আল্লাহর কসম সূরা আরাফে আছে, আল্লাহ পরিষ্কার বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা অনুসরণ যে করে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ ত্যাগ করে, বিশ্বাস করো ভাই বাবা, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি রবের সিদ্ধান্তের ব্যতিক্রম। এই জীবন কুত্তার জীবন। এই জন্য বেনামাজি সন্তান মনে রাখিস, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, তোর জীবন কুত্তার জীবন। কুত্তার লগে একটা সেলফি উঠাইয়া ছবি দিছে একসাথে, যে দেখ আমরা দুই জানোয়ারকে কেমন লাগে। মানুষ কমেন্টস করবে, হ্যাঁ দুই জানোয়ারকে একরকমই লাগে। ওই জানোয়ারও সেজদা দেয় না, মানুষ রূপী এই জানোয়ারও সেজদা দেয় না। দুই জানোয়ার বরাবর জানোয়ার। কোরআন বলছে, এর চাইতে জঘন্য কথা হইতে পারে? বলে কামাসালিল কাল, অর্থ কি মৌলানা বলে? এর চাইতে পরিষ্কার আয়াত কি? এর চাইতে জঘন্য কথা কি হইতে পারে? কেন হারাম খাবেন? আপনার মন চাইছেই তো। কেন সুদ খান? আপনার মনের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত না। কেন কিস্তি নিলেন? কেন ওজনে কম দিলেন? মনে রাখেন, সব প্রত্যেকটা পাপ আমি কিংবা আপনি যেই করি, এটা মনের চাহিদার অনুসরণ, আর তখনই এটা জানোয়ারের জীবন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় ঠিক করো। কমপক্ষে তোমারে তুমি চেনো। প্রিয় ভাই আমার, তোমারে কমপক্ষে তুমি চেনো। এই পৃথিবীর যদি কোনো উপকার করতে নাও পারো, এই সমাজের কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, কমপক্ষে নিজের ভালো করো, নিজের ভালোটুকু করো। নিজের এভাবে নিজের হাতে জাহান্নামের আগুনে ফেলে দিও না। এত বড় বোকামি কেউ করে না। নিজেকে নিজে কেউ আগুনে ফেলে দেয় না, নিজেকে নিজে কেউ সাপের মুখে তুলে দেয় না, নিজেকে নিজে কেউ ধ্বংসের গর্তে ফেলে দেয় না বাপ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আমার বান্দা, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ নিষেধ করছে, বান্দা এত বড় ভুল করো না বান্দা, আমি কিন্তু আর হায়াত দেব না। একবারই কাজে লাগাইলেও একবার, নষ্ট করে দিলেও একবার, যদি খেয়াল করো তাইলেও একবার, যদি খেয়াল নাও করো তাইলেও একবার, মূল্যায়ন করলেও হায়াত একবার, অবমূল্যায়ন করলেও হায়াত একবার। আল্লাহ বলছে আমি আর দেব না, শোন, আর দেব না বান্দা, আর দেব না, একবারই। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কোরআন শরীফ আছে, প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আল্লাহকে বলবে, আল্লাহ অল্প কিছুদিনের জন্য আবার দুনিয়ায় ফেরত যেতে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। নাফরমান বলবে, আজরাইলকে সরিয়ে দেন মাওলা, আর কিছুদিন হায়াত দেন, এবার যদি ফিরতে পারি মাওলা, সবগুলো নেক আমল এবার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা, কখনোই হবে না বান্দা, এমন সুযোগ আমি আল্লাহ কাউকেই দেই না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান
ইদা জাআ আজালুহা, আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়ে গেলে কোন প্রাণ কোন আত্মাকেই আমি আল্লাহ সুযোগ দেই না। একটা পিঁপড়াও 1 সেকেন্ড থাকতে পারে না, একটা হাতিও 1 সেকেন্ড থাকতে পারে না, একটা মানুষও 1 সেকেন্ড থাকতে পারবে না। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, একবার কাজে লাগাইলো একবার, নষ্ট করে দিল একবার, এই রাত আর কোনোদিন আসবে না। মে মাসের 4 তারিখ 2025 রবিবার আর কোনোদিন হবে না। আগামী রবিবার আসবে, কিন্তু সেটা হবে 11 তারিখ। আগামী বছর 4 তারিখ আসবে, সেটা হবে 2026 সাল। আর কোনোদিন এই শিরোনাম হবে না, একবারই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামী নাফরমান পাপী আল্লাহর কাছে জাহান্নামের আগুনে ভীষণ যখন দগ্ধ হবে আর চিৎকার করে বলবে, রব্বুল আলামিন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, যেই নেক আমলগুলো ছুটে গেছে সেই নেক আমলগুলো করতে চাই, এই জন্য এই জাহান্নাম থেকে আরেকবার দুনিয়ায় আমাকে ফেরত দেন, বের করে নেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে, বান্দা মনে কি পড়ে, যেটুকু হায়াত দিলে, সময় দিলে আমার ইবাদত করতে পারতা, আমি তো ওই পরিমাণ সময় দিয়েছিলাম। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, আবার বিকাল 4:45 বাজে আসরের আজান হইছে, 4.25 ঘন্টা পরে। 1টা থেকে 4:45 তো 4.25 ঘন্টা, তাইলে প্রায় 4 ঘন্টা পর্যন্ত আমি রব্বুল আলামিন হায়াতের সময় দিছিলাম, বিনিময়ে 10 রাকাত জোহরের নামাজ কি পড়া যেত না? বলে না, 4 ঘন্টায় কি সম্ভব ছিল না? তাইলে আল্লাহ বলবেন, 1 ঘন্টা তো ফজরের ওয়াক্ত আমি ধরে রেখেছিলাম, 4 রাকাত ফজরের নামাজ পড়া কি সম্ভব ছিল না? তাইলে পড়লা না কেন? সময় তো আমি দিছিলামই, হায়াত তো আমি দিছিলামই বান্দা, আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম, শুধু সময় দিয়ে ছেড়ে দেই নাই। এরপরের শব্দ আল্লাহ বলেন, ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে তোমার কাছে আমার মনোনীত ভয় প্রদর্শনকারী বান্দাও পৌঁছেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত ওয়াইজ, কত আলেম তোমারে চিৎকার করে করে এই জাহান্নামের কথা বলছিল, কাঁদছিল, চোখের পানি ফেলছিল, তোমারে বারবার বলেছিল, যুবক নামাজ পড়ো, সেজদা দাও, নারী দেখো না, ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা বলো না, মাকে বলছিল বেপর্দা হইও না। কত আলেম উলামা বলেছিল, তুমি তো না আলেম না আমার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, তার কথাও পাত্তা দিলা না, সময়ের গুরুত্ব দিলা না। ফাদুকু, অতএব এখন জাহান্নামের আযাব ভোগ করো। ফামালিয যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন আজকের এই হাসরের ময়দানে আখিরাতে কোন জালেম, কোন নাফরমান সাহায্যকারী পাবা না, একজনও না। কোরআনে এর চাইতে সাংঘাতিক কথা আছে বন্ধু। জাহান্নামী বারবার নিষেধ করার পরেও আল্লাহকে বারবার বলবে, আল্লাহ দেন না ফিরাইয়া, আবার বলেন, আবার বলবে, আবার বলবে, আবার বলবে, বারবার আগুনের মধ্যে পড়ে বারবারই বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। খোদার কসম বন্ধু, এক পর্যায়ে আল্লাহ নিজেই বলবে, ক্বালা খসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে নাফরমান বান্দা তুই জাহান্নামে পড়ে থাক, আর কোনো কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুন এই শব্দের অর্থ, আল্লাহ বলবে এই বেঈমান আর একটা কথা বলবি না, চুপ। তাফসীরের মধ্যে আল্লাহর কসম আমি করছি,
তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে বলে ফেলবে তুই আর কথা বলবি না, তো ওই জাহান্নামীর মুখ দিয়ে আর কোনো শব্দ বের হবে না। এরপরে কুত্তা এবং গাধার মতো কর্কশ আওয়াজ, ঘেউ ঘেউ শব্দ শুধু তার মুখ দিয়ে বের হবে। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। এই জন্য প্রিয় যুবক, তোমার কাছে আমার হিসাব না, আমার কাছে তোমার হিসাব না। তুমি আমারে ফাঁকি দিলা, আমি তোমারে ফাঁকি দিলাম। তুমি বাপ মারে ফাঁকি দিলা, বাপ মা তোমারে ফাঁকি দিল। তুমি বয়স্কদেরকে ফাঁকি দিলা, বয়স্করা তোমারে ফাঁকি দিল। ভাইয়া কে কারে ফাঁকি দিয়া কিচ্ছু হয় না। আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর সেই রবকে কেউ ফাঁকি দিতে পারে না। কথা বলে না? তাইলে আর লাভ কি? আমি আর তুমি, বাবা আর চাচা, জওয়ান আর বুড়া, আমরা কানামেসি খেললে কি লাভ হবে? তুমি না ভাবছো রাতের 2টা বাজে, মা দেখে না, বাবা দেখে না, পাড়া পড়শি কেউ দেখে না। তুমি মনে করছো কেউ দেখে না, উলঙ্গ ছবি দেখতেছ মোবাইলে। নওজোয়ান, খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি তো জেগে আছি, আমি তো দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারাহ, আল্লাহ বলে বান্দা জানো কি তুমি, আমি কিন্তু সারাক্ষণ দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ ছুটি কাটায় কখন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহর অবসর হয় কখন? কখনোই না। কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিল লুগুব, কোনো ক্লান্তি, কোনো বিরক্তি আমি আল্লাহকে স্পর্শ করে না। তাইলে বন্ধু, আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক, বলো না বান্দা যিনি সৃষ্টি করলেন তিনি তার সৃষ্টি সম্পর্কে বুঝি জানবে না? এভাবে বারবার আল্লাহ বলছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ইমানের কদর করা দরকার। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তোমার ইমান দিছিল, তুমি নিজের হাতে নিজের সম্ভাবনাকে, নিজের আখিরাতকে নষ্ট না করে দাও। ইমানের এই শ্রেষ্ঠ দৌলত আল্লাহ আমাদেরকে দিছিলেন, আমারে আল্লাহ জান্নাত দিতে চান বলে, নাকি জাহান্নাম দিতে? তাইলে আমি কেন নিজের হাতে আল্লাহর নাফরমানি করে আমার সেই সম্ভাবনা আমি নষ্ট করব কেন? এই জন্য বললাম ইমান বড় সম্পদ, শ্রেষ্ঠতম সম্পদ। এই ইমানের পরে জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় বিষয় হলো তাকওয়া। তাকওয়া মানে ইত্তাকুল্লাহ, এই আল্লাহর ভয় মানে কি? সমস্ত তাফসিরে আছে 2 কথা। এই মুমিনের কাছে আল্লাহ পাক তাকওয়া চান। ঈমান এবং তাকওয়া, এই 2 জিনিস যে আল্লাহকে দিবে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত বুঝায় দিবে। এখন এই তাকওয়া কি? যেটা মুমিনের কাছে আল্লাহ চাইছে। কোন কাফেরের কাছে আল্লাহ তাকওয়া চায় নাই। আল্লাহ তাআলা বলছে আমি তাকওয়া চাই, মানে হইল মুমিনের তাকওয়া হইল গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশ পালন করা। আর কাফেরের তাকওয়া হইল কুফরি ছেড়ে দেওয়া, কালেমা গ্রহণ করা। তাহলে আমাদের তো কালেমা আছেই, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো আমরা বলি। তাহলে আমাদের কাছে আল্লাহর তাকওয়া বলে আল্লাহ চায় তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, আদেশগুলো পালন করা। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে চায়, তাকওয়া চায়। এই 2টা বুঝাই দিলে জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে আছে আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য বানানোই হয়েছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে, ঝর্ণা ধারাতেই থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, আমার মুত্তাকি বান্দারা সম্মানজনক জায়গায়, নিরাপদ জায়গায় জান্নাতেই থাকবে। এরকম বহু আয়াত, বহু আয়াত, বহু আয়াত। আমার দোস্ত, আমার বাপ, আমি রাত গভীরে
দেরি করতে চাই না। আমি শুধু এই কথাটাই বুঝাইতে চাইলাম। প্রথম কথা, প্রিয় নওজোয়ান, তোমরা গুনার মধ্যে যেভাবে ডুবে গেছ, এটা দোস্ত মুসলমানের যুবক হইতে পারে না বাপ। রাগ হইও না বাপ। সারা পৃথিবীতে একবার যদি সুস্থ থাকো, যদি বেঁচে থাকো, যদি বিবেক থাকে, যদি রক্তের এক ফোঁটা ঈমান বাকি থাকে, তাহলে বিশ্বের মুসলমানের দিকে একবার তাকায়ও বাপ, মজলুমের দিকে একবার তাকায়ও। ফিলিস্তিন, গাজার মুসলমান আল্লাহর এই জমিনে এই মুহূর্তে কি পরিমাণ রক্ত দিয়েছে। আজকে যদি গাজার, ফিলিস্তিনের জমিন থেকে যদি নিচ থেকে কিছু উঠায়, তা আমার তো মনে হয় পানির চাইতে বেশি রক্ত উঠবে। মোটর লাগাইলে পানির চাইতে বেশি রক্ত উঠবে। এত রক্ত তারা এই জমিনের মধ্যে ঢালছে। 9 বছরের বাচ্চা ছেলে, পত্রিকায় ছবি আসছে, গাজা ফিলিস্তিনের একটা 9 বছরের ছেলে, তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে। সে পৃথিবীবাসীর কাছে প্রশ্ন করছে, ছবিটা আমিও দেখছি তার। সে বলছে, হে পৃথিবীবাসী, মাত্র 9 বছর বয়সে আমি আমার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেল। আমার আগামী জীবন আমি কিভাবে চলব? আমি জানতে চাই, তোমরা জবাব দাও। আমার নওজোয়ান, তোমার ছোট্ট ভাই যদি এ কথা এসে বলে, ভাই আমার 2টা হাত উড়ে গেছে, আমি আগামী জীবনটা কি করব? তো তুমি বলবা, ভাই তুই যাই করো করো, আমি মোবাইল টিভি, আমি নারী দেখব, আমি ছবি দেখব, আমি উলঙ্গ নাচি দেখব, আমি আমার আল্লাহকে একটা সেজদাও দেব না, এক ফোঁটা চোখের পানিও ফেলবো না। আহা, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? 6 বছরের একটা বাচ্চা মেয়ে, সে সাক্ষাৎকার দিছে এই গাজা ফিলিস্তিনের। ওই বাচ্চার ছবি আমি দেখছি। বাচ্চাটা বলতেছে, আমি খেলতেছিলাম, একটা বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেলাম। হুঁশ আসার পরে এই মাসুম মেয়ে বাচ্চা বলতেছে, আমি যখন হুঁশ আসছে আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা কোথায় উড়ে গেছে আমি আর খুঁজে পাইনি। প্রিয় নওজোয়ান, কোন বাচ্চা তো এটা বলতে পারে যে আমার এক জোড়া জুতা পাচ্ছি না, আমার একটা খেলনা পাই না, আমার একটা গেঞ্জি পাচ্ছি না। বাচ্চারা তো এরকমটা বলতে পারে, কিন্তু এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে, আমি আমার হাতটাই পাচ্ছি না। মুসলমানের এই নির্মম পরিণতিতে তোমাদের ছেলেদের হালাত দেখলে আফসোস লাগে। তোমরা এক ফোঁটা চোখের পানি ফেলতেও রাজি না, তোমরা আল্লাহকে একটা সেজদা দিতেও রাজি না। কে তোমাদেরকে বলছে বাপ, আমার প্রিয় সন্তান, আমার প্রিয় ভাই, কে তোমাদেরকে বলে দিছে যে আজীবন ফিলিস্তিন নির্যাতিত হবে? কাশ্মীর, মাত্র জম্মু কাশ্মীরের মধ্যে একটি এলাকায় পর্যটন কেন্দ্রে, ভারতের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীর, সেখানে একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসীরা হামলা করছে। এটাকে কেন্দ্র করে গোটা ইন্ডিয়ার মধ্যে গত 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানের বাড়ি ঘর মাটির সাথে মিশায় দিছে। হাজার হাজার মুসলমানকে অকাতরে জেলে পুড়তেছে, মুসলমানের রক্ত ভাসায় দিছে। প্রিয় নওজোয়ান, আজকে 78 বছর, 1947-এ যখন ব্রিটিশ চলে গেছে এই উপমহাদেশ থেকে, সেদিন থেকে কাশ্মীর স্বাধীনতা দাবি করছে। এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটা আজও 78 বছর রক্ত দিচ্ছে, স্বাধীনতা পায় নাই। ফিলিস্তিন 1948 সালে ইসরায়েলের ইহুদি কুত্তারা, এই বেঈমানরা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। আজকে 77 বছর, খোদার কসম, 1948 সাল থেকে 2025, 77 বছর তারা রক্ত দিচ্ছে, আজও আজাদি পায় নাই। 61 বছর, 1964 সাল থেকে 2025, 61 বছর ধরে রোহিঙ্গা আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে, আজও মাটির ভূমির অধিকার তারা পায় নাই মুসলমান। তাইলে প্রিয় বন্ধু,
৭৭ বছর, ৭৮ বছর, ৬১ বছর মুসলমান নির্যাতিত হবে কোন অঞ্চলে, আর তুমি আর আমি, তোমরা বুঝি আমরা বুঝি আজীবন মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, এ সুদ ঘুষ আর মদ জুয়া আর গান বাদ্য, নাচ গান, নাটক, সিনেমা, এই রঙ্গরসে আমরা বুঝি আমাদের হায়াত শেষ করে ফেলবো। আমাদের উপরে কোনো মুসিবত আসতে পারে না? না বলো নওজোয়ান, বলো ভাইয়া, কিসের উপরে ভিত্তি করে এমন নিরাপদ হয়ে গেল? কিসের উপরে ভরসা করে নিজেরা এমন ফুর্তিতে আসো? বলো আব্বা, বলো। কাদের মতো চুল রাখছো বাপ? একবারও ভাবলা না এই বেঈমানের চুল যে রাখলা, সেই বেঈমান আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবাকে এইভাবে অকাতরে রক্তের বন্যায় ভাসায় দিছে। কসম আল্লাহর বাপ, একটা ছেলে হলো, আমার কথা মনে রাখো, এই তোমরা যারা বড় বড় এইসব চুল রাখছো, এগুলো আল্লাহর কসম, এগুলা ইসরায়েলের এই ইহুদি বেঈমানদের প্রোডাক্ট। বিশ্বাস করো, এই ফ্যাশন তারা দিছে, এটা কোনো মুসলমানের ফ্যাশন না। এই চুল মুসলমানের হইতে পারে না, এটা ইহুদি বেঈমানের চুল, এটা দাজ্জালের চুল, এটা জাহান্নামী বেঈমানের চুল। বেটা মনে রাখিস বাপ, যদি লজ্জা থাকে, যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, তো আত্মমর্যাদা শেখো, আত্মসম্মান শিখো। আত্মমর্যাদা বড় সম্পদ বেটা, আত্মসম্মান। আমি মুসলমান, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার নবীর সুন্নাহ আছে। আমি কেন বেঈমানের কাছে শাস্তে যাব? কেন বেঈমানের সুরত, বেঈমানের চেহারা তোমার মধ্যে হবে কেন বাপ? বলো, এত বড় কাপুরুষ হইলা কেমনে? তোমার রক্তে ঈমান নাই, তোমার খুনের মধ্যে ঈমান নাই। তোমার মা, তোমার বোন এভাবে চিৎকার করছে, আল্লাহর কাছে আহাজারি করছে। এই আয়াতই আমি পড়ছি, এইটাই পড়ছি আমি, এই আয়াতই আমি পড়ছি। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, এই যে কোরআনের আয়াত যেটা আমি পড়ছি, আল্লাহ বলেন, অথচ দুর্বল পুরুষ, নারী এবং শিশু, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা চিৎকার করছে আর বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ বলে, মজলুম চিৎকার করছে আর বলছে, আল্লাহ, আয় রব, জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন। তো গাজা, ফিলিস্তিনের মজলুম মুসলমান বলছে কিনা? কথা বলেন না কেন? এই যুবক ভাই, বলো না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আল্লাহ বলে, মজলুম চিৎকার করছে আর বলছে, আল্লাহ, আমাদেরকে একজন অভিভাবক দেন, অভিভাবক দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আমরা আর পারছি না মাওলা। প্রিয় যুবক, আগামী দিনের কালেমার জন্য, আগামী দিনের জিহাদের জন্য, আগামী দিনের ইসলামের জন্য আল্লাহর বান্দারা তোমাকে আহ্বান করছে। মজলুম তোমার দিকে চেয়ে আছে যে মুসলমানের যুবক গর্জে উঠবে, মুসলমানের যুবক জান বাজি রাখবে, মুসলমানের যুবক রক্ত দিবে, শহীদের খুন দেবে, আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য জিহাদ করবে। কথা ছিল এই, আর তুমি পড়ে রইলা মোবাইলে আর নারীতে আর ছবিতে, জেনাতে আর ব্যভিচারে, মদে আর জুয়ায়। একটা সেজদাও দাও না, এক ফোঁটা চোখের পানিও পড়ে না। তুমি যুদ্ধ করবা কেমনে? তুমি জিহাদ করবা কেমনে? আগামীর পতাকা কালেমার উড়াবা কেমনে? বলো ভাই, বলো বাপ। অতএব রাত গভীরে প্রিয় বন্ধু এক বক্তা বক্তব্য দিছে, শুধু এটা মনে করো না আমি এক ফেরিওয়ালা আর বক্তা না, যার জিন্দিগির কোনো আগামাতা নাই। আমি গত সপ্তাহে 2 দিন উত্তরবঙ্গ ছিলাম, 2 দিনে 4টা জেলা সফর করছি। কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা,
সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত 2 দিন টানা বয়ান করছি, দৌড়াইছি মানুষের দ্বারে দ্বারে। কি একটাই উদ্দেশ্য, সেখানে প্রকাশ্যে, একেবারে প্রকাশ্যে আমাদের এই বাংলাদেশে মুসলমান খ্রিস্টান হচ্ছে, খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছে, খ্রিস্টান মিশনারি বেঈমানরা প্রতিদিন, খোদার কসম বাবা, আমার এই 2 চোখে দেখে আসছি আমি, মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। 7 বছর ইমাম, একটি মসজিদে 7 বছর জুমার খতিব, সে মুসলমান ছিল, সে প্রকাশ্যে খ্রিস্টান হয়েছে না শুধু, আমি নিজে কথা বলছি, সে এখন খ্রিস্টানের টিচার। কি বুঝছেন প্রিয় ভাই? এই আমার বাংলাদেশ, এই আমার বাংলাদেশ। রংপুর বিভাগে 8টা জেলায় মাকড়সার জালের মতো, শুধু দিনাজপুর জেলায় একটি জেলায় 793টা গির্জা খ্রিস্টানদের। একটি জেলায়, বাংলাদেশের কোনো জেলায় তো এমন নাই যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছাড়া অন্য কোনো জাতি আছে। তাহলে 793টা গির্জা, যদি খ্রিস্টান যদি থাকে 2000, কথার কথা, তো 2000 খ্রিস্টানের জন্য কি 793টা গির্জা দরকার? অর্থ কি বলো আমার ভাই, বলো। এইভাবে পুরা বিভাগটা মাকড়সার জালের মতো খ্রিস্টান মিশনারি আটকায় ফেলছে। কাদিয়ানি প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে। উত্তরবঙ্গ এদিকে তো এদিকে, ওইদিকে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন একই অবস্থা, ওই 3টে। তাইলে দোস্ত আমার, কি হিসাবের ভিত্তিতে তোমরা দুপুর 3টায় বের হও, রাতের 11টা পর্যন্ত বন্ধুদের আড্ডা, 8 ঘন্টা। আহা, একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করেন বাবা কি করছো এতক্ষণ, কিছুই বলতে পারবে না কি করছে। এই নারী দেখছে, ছবি দেখছে, মোবাইলে ছবি উঠাইছে, অশ্লীল দৃশ্য দেখছে, অসৎ কিছু বন্ধু একসাথে হইয়া আড্ডা দিছে, কিছু উলঙ্গ কথা, নারীর কথা, কিছু জিনা ব্যভিচারের কথা ছাড়া আর কিছুই বলেনি। এই ছিল কথা না? একসময় মুসলমানের যুবক, মুসলমানের 14 বছরের কিশোর প্রতিযোগিতা করত নবীর কাছে। 14 বছরের 15 বছরের সাহাবী কাঁদছে, বুড়া আঙ্গুলের মধ্যে পায়ের ভর দিয়া দাঁড়াইয়া নিজেকে একটু লম্বা দেখাইছে, উদ্দেশ্য একটাই, গড়াইয়া কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যুদ্ধের জন্য একটু সুযোগ দেন, আমি জান দেব, আমি কালেমার জন্য লড়াই করব। ওরা বাঁচতে চায় নাই, ওরা জীবন দিতে চাইছে। আমরা কিতাবে পড়ছি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 30,000 মুসলমান নিয়ে পারস্য, আজকের ইরান, পারস্যের মধ্যে যুদ্ধ করতে গেছে। পারস্যের সেনাপতি রুস্তম, এই যার নাম ইতিহাসে আছে মহাবীর রুস্তম কয়, এ তো পারস্যের সেনাপতি ছিল। এ তখন হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে বলছে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পারস্যের সৈন্যবাহিনী তখন ছিল, তো বলছে রুস্তম যে খালিদ, 2 লক্ষ নিয়মতান্ত্রিক প্রশিক্ষিত সেনাবাহিনী আমার হাতে আছে, তার সাথে তুমি মাত্র 30,000 নিয়ে কি বুঝে যুদ্ধ করতে আসছো? তোমার লোক কই? আল্লাহর কসম ভাইয়া, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ তখন বলছে রুস্তমকে, রুস্তম তুমি শুধু একটা কথা শোনো, আমি এমন কিছু লোক নিয়ে যুদ্ধ করতে আসছি যারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসো। তোমরা বাঁচতে যেমন পছন্দ করো, এরা মরতে তার চাইতে কোটি গুণ বেশি আকাঙ্ক্ষা করে। আমি লোক কম হইতে পারে, কিন্তু আমার 30,000 মৃত্যুর জন্য শতভাগ প্রস্তুতি নিয়েই আসছে। এমন জাতির তুমি হারাইতে পারবা না। আমরা ছিলাম সেই জাতি, আমরা ছিলাম সুরাইয়া তারকা, আমরা পড়ে গেলাম, খসে পড়ে গেলাম। আমাদের সন্তান তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাবা কতদিন হয় নামাজ পড়ো না। আমি দাঁড় করাইলে তো পারব,
সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। ওফ, কিভাবে সম্ভব? কেমনে সম্ভব বাপ? কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এই আয়াত, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ বলছে তোমরা যারা সিদ্ধান্ত নিছো দুনিয়া নিবা না, আখিরাত নিবা, আল্লাহ বলেন তোমাদের উচিত প্রত্যেকেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। এই জন্য বলছি, এক মুমিন তার কলিজার মধ্যে ইচ্ছা থাকবে এটা যে আমি আল্লাহর একটা হুকুমও ছাড়ব না, আমি একটা নাফরমানিও করব না, বরং আমার আল্লাহর জন্য শেষ পর্যন্ত যুদ্ধে আমি আমার জান বিলিয়ে দেওয়া পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য লড়াই করব। এরপরে আল্লাহ বলেন ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব। আল্লাহ বলে মুমিন শুনো, কোনো ঘাবড়াইও না, আল্লাহর রাস্তায় যুদ্ধ করিলে যদি জীবনও যায়, ফায়ুকতাল নিহত শহীদ হও, আও ইয়াগলিব অথবা যদি বিজয় লাভ করো, কোনো সমস্যা নাই, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। শহীদ হোক আর বিজয়ী হোক উভয়কেই আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ কথা বলছে যে হে ঈমানদার, কেন যুদ্ধ করবা না? অথচ দুর্বল, অসহায় শিশু, নারী, বৃদ্ধ, পুরুষ চিৎকার করছে আর তোমাকে ডাকছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের, বেঈমান, নাফরমান তারা শয়তানের পক্ষে যুদ্ধ করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। অতএব হে মুমিন, আবার বলছে আল্লাহ, শয়তানের অনুসারী যেই কাফের, মুশরিক, বেঈমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সর্বশেষ আল্লাহ সান্ত্বনা দিছে, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছে মুমিন শুনো, দুশমন যত চক্রান্তই করুক, শয়তানের অনুসারী যত চক্রান্তই করুক, শেষ পর্যন্ত মনে রেখো আমি আল্লাহ বললাম শয়তানের চক্রান্ত, শয়তানের অনুসারীদের চক্রান্ত দুর্বল, দুর্বল, দুর্বল। এজন্য প্রিয় ছেলে মনে রাখো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ হোক কাল ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে, ফিলিস্তিনের মজলুম জিতেই যাবে ইনশাআল্লাহ। জিন্দাবাদ, 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 ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। হ্যাঁ বান্দা, এটা ইয়াকিন রাখবা। আমি শেষ কথা বলি, মনে রাখো বাপ, ফিলিস্তিন একটা প্রতীক, ইসরায়েল একটা প্রতীক। অর্থ হইল ফিলিস্তিন মানে হলো ইমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। এই যুদ্ধ শুধু এখানে শেষ হবে না, এই আগুন এখানে শেষ হবে না। আমি এতক্ষণ আমার সাথে আমার গাড়িতে মাওলানা মোশাররফ ভাই চাই, উনারে বুঝাইছি বইয়া বইয়া, এভাবে শেষ হবে না। ইসরায়েল শুধু ফিলিস্তিনের জন্য, দখলের জন্য যুদ্ধ করে না, বিশ্বাস করো। তাদের সিদ্ধান্ত পৃথিবীর সমস্ত মুসলমানকে দাজ্জালের পক্ষ নিয়ে, দাজ্জালকেই তারা খোদা মনে করে। হাদিসে আছে, নবীজি বলছে, হাদিসের বক্তব্য এটা, কসম আল্লাহ, নবীজি বলছে দাজ্জালের সাথে 70,000 ইহুদি 24 ঘন্টা সাথে থাকবে। ইহুদিরা অপেক্ষা করতেছে, এই যে থার্ড টেম্পল অর্থাৎ মসজিদে আকসার যে জায়গাটা তারা দখল করে রাখছে। কেন? তাদের বিশ্বাস শেষ জামানায় তাদের এই খোদা মানে দাজ্জাল এখানে আবির্ভাব হবে, এই কারণে তারা এটাকে এবং মাটি কামড়াইয়া ধরে রাখছে, এটা ছাড়তে দেয় না। অর্থাৎ তারা দাজ্জালের পক্ষ নিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করবে। আর গোটা পৃথিবীতে গ্রেট ইসরায়েলের শব্দ তারা ব্যবহার করে। ইসরায়েলের সংসদে, পার্লামেন্টের প্রধান গেইটে এই কথা আঁকা আছে যে তাদের এটা শুধু ইসরায়েল না, গ্রেট ইসরায়েল মানে মহারাষ্ট্র। অর্থাৎ গোটা পৃথিবীর মুসলমানের জমিন সবটা দখল করতে চায় ওরা। তাহলে এই জন্য বললাম আগামী দিনে ঈমান এবং কুফরের যুদ্ধ হবে।
আগামী দিনে মুসলমান আর বেঈমানের লড়াই হবে। অতএব তুমি যুবক যদি সেজদা না দাও, চোখের পানি না ফেলো, আল্লাহর কাছে দোয়া না করো, তো ঈমানের বিজয় আসবে না। আর তোমারে যদি সারা পৃথিবী ব্যাপী, আপনারা আশ্চর্য হবেন, যেদিনে ভারত পাকিস্তানের বিরুদ্ধে এই কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে আরে বেটা সন্ত্রাসী হামলা করছে পর্যটকদের উপরে, সন্ত্রাসীকে তালাশ করো, সন্ত্রাসী মুসলমান হইলে তাকে বিচার করো। কথা বলেন না? এটার লগে পাকিস্তানের কি সমস্যা? এটার লগে পুরা ইন্ডিয়ার মুসলমানের কি সমস্যা? কিন্তু এই ছোট্ট অজুহাত, মানে আমাদের দেশে বলে পায়ে ফাঁড়া দিয়া, জুতাত ফাঁড়া দিয়া ঝগড়া করে, ইচ্ছা করে, মানে কাজ্জা নাই, এরপরও হে কি করে, ইচ্ছা করে বাজায়। এই বেঈমান, এই কাঁটাতারের প্রতিবেশী, মনে রাখো বন্ধু, মুসলমানের সাথে গায়ে পড়ে যুদ্ধ করতে চাচ্ছে, যুদ্ধ করছে, এটা মনে রাখো। আর যেদিনই ঘোষণা দিছে পাকিস্তানের বিরুদ্ধে হুমকি দিছে, সেদিনই পত্রিকায় আসছে ইসরায়েলের কুত্তারা বেঈমান ওইখান থেকে ভারতকে সহায়তার আশ্বাস দিছে। ঘটনাটা কি? তোমার সমস্যা কি? তা ভারতের লগে তোমার কি এ বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ, বেঈমান একসাথ। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাঁচবো কয়দিন কেউ জানি না, বাকি নওজোয়ান মনে রাখো, আল্লাহ যদি তোমার হায়াত দেয়, হতে পারে তোমরা আরো 30 বছর বাঁচবা, আরো 40 বছর বাঁচবা। আমরা দোয়া করি আল্লাহ তোমার আরো হায়াত দিক। কিন্তু যদি ঈমান নিয়ে বাঁচতে না পারো, যদি নিরাপত্তা নিয়ে বাঁচতে না পারো, বলো ভাইয়া, আমার প্রায় এটা মনে হয়, এখন কেন জানি আমার দুপ দুপ করে ভয় লাগে, এটা যে এই যে অনেক ছেলে তোমরা, আমার ভাই, আমার এই একটা কথা মনে রাখো, মনে করো এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়ো না, সারা রাত মোবাইলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে শরীরটা নাফাক। কারণ অশ্লীল ছবি, অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয়, এতে শরীর নাফাক হয়ে যায়। তাইলে মনে করো দোস্ত, এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, এই নাপাক শরীর নিয়ে পড়ে রইছো ঘুমে, যদি এই ঘুম আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, যদি কোনো দুশ্মনের অদৃশ্য বোমার আঘাতে তুমি উড়ে যাও, হ্যাঁ, তো তোমার পরিণতি কি হবে ভাইয়া? তোমার মৃত্যু কতটা নিকৃষ্ট মৃত্যু হবে তুমি ভেবে দেখো। তোমার বিবেকের হাতে ছেড়ে দিলাম। এই জন্য ভাইয়া, নিজেরে নষ্ট করো না, নিজের চরিত্রহীন বানাইও না। এই চুল তোমাদের কাছে আমার অনুরোধ, হাত জোড় করে, তোমরা এই চুল ছাড়ো। তুমি পরিচয় দাও, আমি আত্মমর্যাদা সম্পন্ন মুসলমান, আমি বেঈমানের অনুসরণ করব না। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। নামাজ পড়ো বাপ, নামাজ পড়ো, সেজদা দাও। একটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন 313 জন সাহাবীকে দাঁড় করিয়ে, হাদিসে আছে, আমি নিজে পড়াইছি, বুখারীর হাদিস, নবীজি বলছে, সাহাবীরা তোমরা দাঁড়াও, আমি বললে যুদ্ধ শুরু করবা। তখন ওনারা একটু পিছনে আইসা নবীজি সেজদা দিছে, আর চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, আর আল্লাহর কাছে একটা দোয়া করছে বারবার। আল্লাহ, এই হাদিসে আছে, নবীজি চোখের পানি ফেলে সেজদা দিয়ে বদরের প্রান্তরে নবীজি বলছে, আয় মাওলা, আমার এই 313 জন লোক, আমার এই ফুঁজিয়ে কদ্দুর, আমি গত 13টা বছর মক্কা রক্ত ঝরিয়ে পাথরের আঘাত খেয়ে এই কয়জন মানুষ আমার কালেমাওয়ালা, আজকে আমি যুদ্ধের ময়দানে দাঁড় করাইছি, আমার আর নাই পুঁজি। আজকে যদি আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা, এই বুখারীর আবার আল্লাহর নবী বলে, আয় মাওলা, যদি আমার এই ছোট্ট কাফেলা আজকে ধ্বংস হয়ে যায়, লান তুবাদা ফিল আরদ, আপনার এই জমিনে মনে রাখেন, আপনার আর ডাকবে কে, আপনার ইবাদত করবে কে? কাজেই মাওলা, আমি সেজদা দিলাম, চোখের পানি ছাড়লাম, আপনি আমারে বেইজ্জতি করেন না, আপনি আমারে
আমার এই সামান্য কয়জন অনুসারীকে ধ্বংস করেন না। কোরআনুল কারীমের সূরা আনফালে আছে, সাথে সাথে জিবরাইল আসছে, আয়েশা বলছে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, এই বন্ধু আপনার রব আপনার দোয়া কবুল করে নিছে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আল্লাহ বলছে বন্ধু আমি 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত করে আপনার সাহায্যে পাঠাইলাম। প্রিয় বাপ, প্রিয় সন্তান, এই আমার শেষ কথা, মুমিনের সেজদাতে বিজয়। বিজয় কোথায়? সেজদায়। কোথায়? সেজদায়। চোখের পানিতে বিজয়, মালিকের কাছে হাত তুললে বিজয়। তাইলে আমরা আল্লাহর কাছে ফিরতে হবে। এজন্য আমি সবগুলো ছেলেকে বিশেষ করে মনে রাখবা, দেখার বিষয় হলো তোমারে আল্লাহ দ্বীনের কাজে, আল্লাহর দ্বীনের জিহাদের কাজে লাগাইলো কিনা। কিন্তু দ্বীন বিজয়ী হবে, কালেমা বিজয়ী হবে, ইমানের বিজয় হবেই হবে, কিন্তু আমাকে আল্লাহ নিল কিনা, তোমারে নিল কিনা, এটা হলো দেখার বিষয়। এই জন্য আমি শেষ অনুরোধ করছি, 30 বছরের নিচে, আমার এই অনুরোধ 30 বছরের নিচে যাদের বয়স, উপরে নিচে, তোমরা আলাদাভাবে আজকের এই রাত গভীরে এখন দাঁড়াইয়া ওয়াদা করো যে তোমরা নামাজ পড়বা। দাঁড়াও, দাঁড়াও। 30-এর নিচে যাদের বয়স, 30-এর নিচে বয়স্করা দাঁড়ায়েন না, 30 ঊর্ধ্ব যারা তারা দাঁড়াবেন না। বাকিরা নিয়ত করো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। এই বাটপারি করে দাঁড়াইও না, সাবধান। আমি বললাম না না কোনো সিটার বাটফার বসে যাও, তুমি যদি মন থেকে নিয়ত না করো দাঁড়াইও না, আমার দরকার নাই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো এটা মার্কা নিয়ে আসি নাই, আমি তোমার সেজদার আহ্বান করছি। এই জন্য তোমরা ইনশাআল্লাহ নিয়ত করো যে 5 ওয়াক্ত ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ। কি পড়বা? কি কও? ফজর কও, ফজর সহ কও। মোবাইলে অ্যালার্ম দিলে, মোবাইলে অ্যালার্ম দিয়া প্রয়োজনে কানের কাছে মোবাইল রাখো, উঠতে পারবা ইনশাআল্লাহ। আর ছেলেরা তোমরা অনুরোধ, প্রিয় ভাই, তোমাদের চুল স্বাভাবিক চারদিকে সমান এমন চুল বানাও, রাজি ইনশাআল্লাহ। আবার শেষ কথা হলো, দাঁড়াও, শেষ কথা হলো মনে রাখবা, আবারও জিতবেই ফিলিস্তিন। জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আবার বলো, আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে, জোরে, আরো জোরে। যুদ্ধ হবে, লড়াই হবে, জিহাদ হবে, বিজয় হবে। তুমি কে? আমি কে? সে কে? উই আর, ইউ আর, আই এম। আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলা, ভারত না বাংলা, আপোষ না জিহাদ। মাশাআল্লাহ, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ সকলকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন। প্রতিটা যুবককে মাফ করে দেন, প্রতিটা কিশোরকে মাফ করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না মাওলা। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম মাওলা। আমি আমার এই সন্তানদের সেজদা চাই মাওলা। আগামীর মাহদির সৈনিক হিসাবে এদেরকে কবুল করে নেন আল্লাহ। আগামী দিনের ইসলামের জন্য এদেরকে গ্রহণ করে নেন। একটা ছেলেকেও বঞ্চিত করেন না, একজনকেও না, একজনকেও না।
আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করে। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। খাদিমুল কোরআন এই পরিষদকে কবুল করে নেন, এই ছেলেগুলোকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ এদের খানদানকে মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আই করিম আপনি আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকের রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন। আল্লাহ যে যা নেক মাকসাদ করেছে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আখিরি ফরিয়াদ রাত গভীরে মাওলা, শেষ ফরিয়াদ গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন, বিজয় দান করেন। আল্লাহ এই চোখে বিজয় দেখতে চাই, এই চোখে দেখে যেতে চাই। আল্লাহ ফিলিস্তিনের হাসি দেখতে চাই, গাজার হাসি দেখতে চাই মাওলা, মজলুমের হাসি দেখতে চাই। আল্লাহ ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ ফেরাউন নমরুদকে আপনি তো ধ্বংস করেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। আপনি মুমিনের বিজয় দান করেন, আপনি কালেমার বিজয় দান করেন। সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়িয়ে দেন। মাহাদির সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করে নেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদের একটা মেয়ে সুনাম দেই, ইমাম মাহাদি সাহেব দিনে এসে গেছে।